হ্যালো গাইস, গুড মর্নিং। আজ সকালেই উঠে দেখি না একটা পদ্ম ফুল ফুটেছে, ছুটে চলে আসলাম ভিডিও বানাতে। দেখে তো চোখ ফেরাতে পারছিলাম না, ভাবলাম বানিয়েই ফেলি। পাশেই রয়েছে জবা ফুল, 3-4 রকমের জবা ফুল আছে, এইখানটার মধ্যে 3টা আছে। এখানটা আছে বাহারি গাছ, অপরাজিতা গাছ। এটা বাট কতখানি জায়গা, যে একটি গাছ এটা কতখানি জায়গা জুড়ে হয়েছে। নিচে সব এই যে নটামণি, মাধবীলতা গাছ, ফুল এখনো আসে নাই, লাগানো হয়েছে। এটা হচ্ছে রজনীগন্ধা। এখানে আরো পদ্ম ফুল কিছু রয়েছে, এটা ওই লাল পদ্ম, আর এটা সাদা ছোট ছোট পদ্ম। এটা এরকমই হয়, এর থেকে বড় হয় না। দূরে ওখানে ওই গোলাপ ফুল, এটা এটা হচ্ছে লক্ষ্মী জবা। আম গাছ, লিচু গাছ, এটা লঙ্কা গাছ। চান টান সেরে ঠাকুরকে সেবা দেবো, এবার একটা গোলাপ ফুল দেবো, দিয়ে একটু সেবা দেওয়ার ইচ্ছা আছে। গোলাপ ফুল তুললাম, 2টি জবা তুলবো। গোলাপ ফুলটা কি সুন্দর লাগছে না? ঠাকুরের পায়ে দিলে আরো সুন্দর লাগবে। জবা জবা 2টি তুলে নিলাম। এরপর যাবো অপরাজিতা গাছে, অপরাজিতা ফুল তুলতে। চলে এসেছি, অপরাজিতা ফুল তুললাম। এরপর নটামণি 2টি তুলবো। পদ্ম ফুলটা দেখো কেমন রোদ বেয়ে পাপড়িগুলো ঢেকে গেছে। আর ঠাকুরকে একটু সাজাবো, জল দিয়ে একটু চান করিয়ে দিয়ে সাজাবো। তারা মায়ের পায়ে রোজের আমি জল দিই। আর শিব ঠাকুর তো রোজের, শিব ঠাকুরের পাশে একটা ত্রিশূল আছে, ত্রিশূলটা আমার স্বামী নিজের হাতে বানানো। আর এই তারামাটাও নিজের হাতে বানানো, পুরো সিংহাসনটা পুরো সব কিছু। যেমন সাজিয়ে দিলাম, কি সুন্দর লাগছে। একটু উল্টো করে দেখবেন ক্যামেরাটা, খুব সুন্দর লাগছে। এটা আমাদের দোকানের ভিতরে শোরুম আছে, শোরুমের ভিতরে শিব ঠাকুরটা রাখা আছে, একেও সাজিয়ে দিই।